কর্মী ছাত্রদের ছেলেদের একটি অধিকার, সেটা হচ্ছে সার্টিফিকেট মাস্টার্সের সমান কার্যকর। আজকে এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করতেছি, অবিলম্বে আমাদের কাছ থেকে বৈষম্য দূর করুন, আমাদেরকে মাস্টার্সের সমান কার্যকর করে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের অধিকারী হিসেবে আমাদেরকে অধিকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা বলি যে আমরা দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার, আমরা 7 টাকার বৈষম্য শিকার কর্মী ছাত্ররা, আমরা আজকে জায়গা থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের মাস্টার্সের সমান কার্যকর করে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে স্বীকৃতি প্রদান করুন, আমাদেরকে স্বীকৃতি প্রদান করে আমরা যাতে করে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারি সেই সুযোগ দান করুন। বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলনের কেন্দ্র গঠিত আজকের কর্মসূচি শহীদী মার্চের এখন শেষ সমাপ্তি ক্রিয়া পরিবেশনা করবেন বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নোমান বিন নূর ইসলাম। মোহাম্মদ নোমান বিন নূর ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা যা উপস্থিত হতে পেরেছি এজন্য যে শহীদী মার্চ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। সেজন্য আমাদের ভাই যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এখনো আহত যারা হয়েছে তারা কাতরাচ্ছে বিছানায়, আল্লাহ তাআলা তাদের জন্য দ্রুত সুস্থ করে দেন, এবং যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্নভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আল্লাহ তাদের উত্তরোত্তর কামিয়াবি দান করুক এবং শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করুক। এই আশা ব্যক্ত এখানে শেষ করছি। এখন মোনাজাত হবে, সবাই দূর সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া সাইয়্যিদিনা। সবাই সূরা ফাতিহা একবার এবং সূরা ফাতিহা তিনবার পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা আসলে ডাকে যেসব কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন, তো তাদের আহ্বানে কিন্তু আজও কিন্তু শহীদী মার্চ করে এই যে শহীদ মিনার, সেখানে কিন্তু অবস্থান নেন আর কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু আসলে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আসলে মোনাজাত করা হচ্ছে। এবং এই যে গণ অভ্যুত্থানটি হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি যে গণহত্যা চালানো হয়েছিল, যে স্বৈরাচার সরকার গণহত্যা চালিয়েছিল, সেই এইটার বিরুদ্ধে কিন্তু যেসব শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ, যেসব ছাত্র জনতা আর শিশু যারা আসলে নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এই মোনাজাতের মাধ্যমে। দর্শক, যেটি দেখাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আজ কিন্তু যে শহীদদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে, এবং সেই শহীদী মার্চ কর্মসূচিতে কিন্তু আমরা দেখেছিলাম যে টিএসসি থেকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু শুরু করেছে শহীদী মার্চটি, এবং সেই শহীদী মার্চটি আমরা জানতে পেরেছি যে সায়েন্স ল্যাব হয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে বের হয়ে সায়েন্স ল্যাব হয়ে সংসদ ভবনের ওপর দিয়ে কিন্তু তারা ফার্ম গেট হয়ে তারপরে কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে শহীদ মিনারে আসবে, এবং শহীদ মিনারে এসে এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কিন্তু তাদের যে শহীদী মার্চ কর্মসূচি সেটি কিন্তু শেষ করবেন। এবং তার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যে কওমি শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু শহীদ মিনারে এসে তারা কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে, এবং তাদের সমাবেশের থেকে কিন্তু বিভিন্ন দাবি এবং বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সেখানে কিন্তু তারা আসলে এই গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছেন যেসব শিক্ষার্থীরা তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন, এবং সেই সাথে পরবর্তীতে যাতে আর পুনরায় এরকম স্বৈরাচার সরকার অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা সরকার পুনরায় আবার যাতে ফিরে আসতে না পারে, এবং সেই সাথে সাথে এই স্বৈরাচার সরকার যেন কোনো ধরনের কু করার চেষ্টা করতে না পারে সেই বিষয়েও কিন্তু তারা হুঁশিয়ারি মূলক একটি বক্তব্য দিয়েছেন। তো এখন আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে শহীদ মিনার থেকে আসলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে, এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল যারা আসলে সমন্বয়ক ছিলেন তাদের ব্যানারে কিন্তু আজ
এখানে একটি গণ জমায়েত এবং সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং তারা কিন্তু 3টা থেকে আসলে শহীদি মার্চ কর্মসূচি সেটি শুরু করেছে এবং সেটি নিয়ে কিন্তু এই শহীদ মিনারে আসার কথা রয়েছে। তো দর্শক, এই ছিল শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। আপনাদের সঙ্গে আবারও শহীদ মিনার থেকে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।